আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসছি। তোমরা খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমাদেরকে পরবর্তী কমেন্ট বক্সে জানাবে, পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও দিব। তো আসো আমরা বোর্ডে দেখি আজকে ভিডিওর টপিক্সটা কি। ইউ লাইক টু ট্রাভেল। তুমি পছন্দ করো ভ্রমণ করতে। এটা একটা অ্যাসার্টিভ বাক্য। তো এই অ্যাসার্টিভ বাক্যটাকে আমরা কিভাবে প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করব, আজকে আমরা সেই ছোট্ট টপিক্সটাই দেখব। এই যে এখানে দেখো এটা হচ্ছে যে ভার্ব, এটা হচ্ছে বি ওয়ান ভার্ব। তা আমরা জানি বি ওয়ান ভার্ব, আর এটা হচ্ছে ইউ লাইক, তুমি পছন্দ করো টু ট্রাভেল, ভ্রমণ করতে। তাহলে এই ধরনের যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, এটাকে যদি আমরা প্রশ্নবোধক করতে হয়, যদি কোনো কিছু জানতে যাওয়ার জন্য প্রশ্ন করতে হয়, তাহলে তার আগে অতিরিক্ত একটা ডু ব্যবহার করতে হয়। অতিরিক্ত একটা ডু ব্যবহার করতে হয়। সো বন্ধুরা, তোমরা কি বুঝতে পারছো যে এখানে লাইক একটা ভার্ব, এই ভার্বটা যেহেতু মূল ভার্ব, এই জন্য আমরা অতিরিক্ত একটা ডু আমাদেরকে আনতে হয়েছে। এই ডুটা কিন্তু অতিরিক্ত। তো তাহলে কি হচ্ছে, সাবজেক্টটা ডু এর পরে চলে আসলো। তাহলে ডু ইউ লাইক, তুমি কি পছন্দ করো টু ট্রাভেল, আর এ বি এল, টু ট্রাভেল। তার একটা প্রশ্নবোধক চিহ্ন শেষে চলে আসতেছে। তাহলে পুরো বাক্যটা কি দাঁড়ালো দেখো, ডু ইউ লাইক টু ট্রাভেল, তুমি কি পছন্দ করো ভ্রমণ করতে। তো বন্ধুরা, তোমরা দেখো, ছিল অ্যাসার্টিভ সেন্টেন্স, হয়ে গেল এখন প্রশ্নবোধক। আমরা প্রশ্নবোধক বাক্য কখন ব্যবহার করি, যখন কোনো তথ্য জানতে চাই। তাহলে হয়ে গেল কি, সামনে একটা অতিরিক্ত ডু আসলো, এরপরে শেষে দেখো এখানে একটা কোশ্চেন মার্ক রয়েছে। এই কোশ্চেন মার্ক প্লাস এ ডু, এটা মিলে আমাদের চাওয়া হয় কি। তা আমরা বুঝলাম কোথায়, মূল ভাবটা চলে আসলো মাঝখানে। তাহলে বন্ধুরা, তোমাদের যদি পরবর্তীতে বুঝতে যদি কোনো সমস্যা হয়, তাহলে তোমরা পরবর্তী ভিডিওতে আমি এই ইন্টারগ্রেটিভ সংক্রান্ত আরও নতুন নতুন ভিডিও করব। আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে এবং লাইক এবং শেয়ার করে দিয়ে আমাকে আরও ভিডিও বানানোর জন্য উদ্বুদ্ধ করবে। ওকে, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।